গুড মর্নিং ট্রেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, চোখ টোকগুলো বসে গেছে। তো আজকে থেকে হচ্ছে মেয়ের স্কুল শুরু। দেখো একদম রেডি হয়ে গেছে, 7:55 ক্লাস শুরু হবে। তো ওকে সমস্ত ও রেডি হয়েছে একা একা, চুল টুলগুলো সব বাঁধা টাঁধা এগুলো করে দিলাম, দিয়ে এবার রান্না বসাবো। ও একটু ছাতু খেয়ে নিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একদম রেডি হয়ে নিচের ঘরে চলে এসছে। এবার আমি রান্না বসাবো আর যাবে ওর বাবার সঙ্গে স্কুল। তারপর আমাকে আনতে যেতে হবে, 10:40-এ ছুটি। তো আজকে থেকে আবার শুরু হয়ে গেল কষ্টের দিন। মেয়েরও কষ্ট, আমারও কষ্ট। এই গরমের মধ্যে ড্রেস পরে যাওয়া, ওকে আবার আনতে যাওয়া। বাইরে তো এমনি বেরোতাম না, তো এমন টাইমে যাবো, টানা রোদ্দুর, 10:40-এ যখন ছুটি হবে। তো চলো এবার রান্নাটা করে নিয়ে তারপরে এবার বাকি কাজ হবে, আগে রান্না। তো দেখো সকালবেলা কিন্তু আমি মেয়েকে রেডি করিয়ে দিয়ে এবার আমি একটু এখানে যে দুধটা ছিল না, কেটে গেছে, তো এটাকে আমি একটু ছানা বানিয়ে নেব। নিয়ে তারপর আমি রান্না করব, কারণ মেয়ে সকালে স্কুলে চলে গেলে আমার এবার রান্না কাজ ছাড়া আর বাকি কাজগুলো পরে করতেই হয়। ফার্স্ট আমাকে তো রান্না করতে হয়। এখানে ছানাটা কাটিয়ে রেখে দিয়েছি, দেখো মেয়ে স্কুল থেকে এলে ওকে আমি এটা টিফিনে খেতে দেবো। তো আজকে রান্না কিন্তু দেখো বেগুন পোড়াটা আমি করছি, বেগুন পোড়াটা আমি খাবো। তো তারপরে হয়েছে কি, ঢ্যাঁড়স সিদ্ধ হয়েছে, আর হয়েছে দই কাতলা। দেখো দই কাতলা এটা করেছি, তো আমি আমার মতন করে করেছি, এটা খুব সুন্দর টেস্ট হয়। তো আর হয়েছে কি, এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, বেগুন পোড়া মাখবো আর কাঁকরোল ভাজা। তো নিচের ঘরে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ওপরে একটু এলাম, রেস্ট নেব, একটু বসবো, তারপরে আনবো মেয়েকে স্কুল থেকে। ওর 10:40-এ ছুটি আছে। মেয়েকে এনে তারপর গোলুকে হচ্ছে স্নান করাবো। আজকে প্রচণ্ড পরিমাণে আবার গরম পড়ে গেছে, ওকে স্নান করাবো। স্নান করিয়ে ওপরে ঘরে সমস্ত কাজটা সেরে তারপর আমি স্নান করবো, মেয়েকে স্নান করবো, মানে করাবো, করিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া। তো প্রচুর কাজ, আর জানি না কেন এত ঘুম পাচ্ছে। তো এখন একটু বসবো, রেস্ট নেব, নিয়ে তারপর বাকি কাজগুলো করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার উপরে কাজগুলো করবো, নিচের ঘরের কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধুমাত্র রান্নাটা শেয়ার করলাম। গোলুকে স্নান করানো করতে হবে আজকে, তাড়াতাড়ি সমস্ত করেও নিতে হবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, কী কী করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। চলো। তো সারাদিনের কাজ একটু একটু করে করছি আর একটু করে রেস্ট নিচ্ছি, কারণ শরীরটা আমার অতটা ভালো নেই। কেমন একটা যেন জ্বর জ্বর ভাব, ঠান্ডা লেগে গেছে। ওয়েদারটা একদমই খারাপ, বৃষ্টি হচ্ছে, গরম হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে মানে অন্যরকম একটা ওয়েদার, একদম ভাল লাগছে না শরীরটা। তো দেখো আমি এখানে অনেকগুলো জামা কাপড় দুদিন ধরে জমিয়ে রেখে দিয়েছি, কারণ কাচিনি। আজকে কিন্তু এইগুলোকে একটু উদ্ধার করতে হবে, নাহলে হবে না। কারণ এই যে সকালে করে স্কুল শুরু হয়েছে, এবার মেয়ে স্কুল থেকে আনার পর একটু যদি টিফিন খেয়ে রেস্ট নিই আর উঠতে ইচ্ছা করবে না। তো মেয়েকে স্কুল থেকে আনার আগে পর্যন্ত যতটা পারি আমি একটু কাজ ছেড়ে রেখে দিচ্ছি। তো এইগুলোকে আমি কিন্তু এখন ভিজিয়ে রেখে দেবো, দিয়ে আমি এবার ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো সমস্ত কাজ করে নেব। আজকে গোলুকে স্নান করানো বললাম, তো ওকে স্নানও করাতে হবে। সব কিছু আমি করব একটু একটু করে, কিন্তু মেয়েকে আনার পরে স্নান করার আগে কিন্তু আমি এই জামা কাপড়গুলো কেচে দেবো। তো আপাতত এখন একটু ভিজানো থাক, দিয়ে এবার ঘরের বাকি কাজগুলো আমি করে নিই। এখানে বিছানাটা তোলা হয়নি। তো এখন কিন্তু সকাল কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 8টা কি 8:30 এরকম হবে। তো আমার কিন্তু এই সকালবেলা একটু চাপে উঠে, কষ্ট করে চেপে উঠে গেলে না কাজটাও আমার হয়ে যায়, খুব ভালো হয়। তো এরপরে সারাদিন তুমি এবার টুকটাক কাজ করো, রেস্ট নাও, এরকম করেই কেটে যায়। তো এই সকালবেলা কিন্তু আমার কাজটা অনেক চাপের থাকে, যার জন্য আমি দেখো এখানে কিন্তু বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। মশারিটা এখন টাঙাতে হচ্ছে, কারণ এমন ওয়েদার, ঝড় বৃষ্টি মাঝে মাঝে হয়, পোকা টোকা ঢোকে ঘরে। এবার কি বলো তো, এই যে মশা এমন জিনিস, মানে তোমার কারেন্ট অফ হয়ে গেলেই তো ধরবে, আর কারেন্ট থাকলেও, ফ্যান চললেও, এসি চললেও কোনো কিছু ওরা মনে করে না, মশার মতো কাজ ছেড়ে যায়। এবার মেয়ে থাকে দেওয়ালের দিকে, এবার ওকে তো কামড়ায়, আমি থাকি হয়তো মুখের দিকে, হাওয়াটা বেশি জোরে লাগে বলে, আর মশাটা কামড়ায় না। তো যাই হোক, মেয়ের মশাটা কামড়ায় বলেই কিন্তু আমাকে মশারিটা করতে হয়েছে, নাহলে আমার আগে মানে মশারি টাঙালে আমি ঘুমাতে পারতাম না। তো এখন এমন হয়ে গেছে, মশারিটা রোজ দিন করতে হয় মেয়ের জন্য।
যাই হোক, এই একটা কাজ বেড়ে গেছে, সেটা হচ্ছে মশারি ভাঁজ করা। তো মশারিটাকে আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দেব, দিয়ে কিন্তু তারপর আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, সমস্ত কাজ করে নেব। আর হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে আম পাঠিয়েছিল, তো দাদা দিয়ে গেছিলো, সেই আমগুলোকে একটা গতি করতে হবে, কারণ ঝড় হচ্ছে বারে বারে, সেইগুলো আম পড়ে যায় বলে বাবা পেড়ে আর পাঠিয়ে দিয়েছে, মানে পেকে যাবে রেখে দিলে। তো সেইগুলোই কিন্তু আমার বস্তায় করে রাখা ছিল, সেইগুলোকে আমি একটু বের করে গুছিয়েও রেখে দেবো। তো চলো, তার আগে দেখো টেবিলের তলায় কিন্তু বস্তাটা রাখা আছে, দেখা যাচ্ছে, তো ওটাকে আজকে ব্যবস্থা করতে হবে। তার আগে আমি একটু ঘরটারগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর বসে থাকলে আর হবে না, একা টানে টানে কষ্ট করে নিই, করে নিয়ে কি মেয়েকে আবার আনতে যাবো। তো মেয়েকে আনতে যাওয়ার আগে পর্যন্ত যতটা পারি কাজ করে নিই। তো এখানে ঘরটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিই। এবার কি বলো তো, আমি এই যে ঝাড়টা দিচ্ছি, একদিন যদি একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিই যে পরের দিনকে একটু পরিষ্কার থাকবে, তা কিন্তু না। মেয়ে রোজ দিন কিছু না কিছু নোংরাও করে, ও ঘরে কাগজ কাটে, উল্টোপাল্টা জিনিস নিয়ে খেলা করলে, সমস্ত ফ্যান চললে খাটের তলায়, ড্রেসিং টেবিলের তলায় ঢুকে যায়, খুব প্রবলেম হয় ঝাড় দিতে। তো যাই হোক, তবুও তো করতে তো হবে, বাচ্চা মেয়ে থাকলে যাই হয়। তো দেখো, এখান থেকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে তুলে নেব, নিয়ে কিন্তু ঘরটাও আমি একটু মুছে নেব। নিয়ে তারপরে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম টিফিন করিনি, চাও খাইনি, এটা খাবো একটু পরে মেয়ে আসলে স্কুল থেকে। তারপর আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, যার জন্য চা খাবো না, তো টিফিন যেটুকু খাবো মেয়ে আসলে তারপর খাবো। সকালের টাইমটা এত তাড়াতাড়ি খেতেও ভালো লাগে না, তো তার জন্য আমি সমস্ত কাজগুলো কিন্তু আগে করে নিই, চেপে একভাবে কাজগুলো যদি করে নিতে পারি না, খুব ভালো হয়। তো তাও তো আমি অনেকটা রেস্ট নিয়ে করছি, শরীরটা না ভালো থাকার জন্য। ঠান্ডা লেগেছে একটু, যার জন্য কিন্তু মাথা ব্যথা করছিল, আগের দিন রাত্রে আমি ঘুমাতেই পারিনি। তো যাই হোক, চলো, এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে বসলাম আমের ঝুড়ি নিয়ে। তো এখানে যে মৌসুম্বি লেবুগুলো আছে, মেয়েকে কেটে গুছিয়ে দিলে তারপর খাবে, কিছুতেই নাহলে খেতেও চায় না। ওর যে কি হয় এই লেবু খেতে আমি জানি না। তো যাই হোক, চলো আগে আমগুলোকে গুছিয়ে নিই। আমগুলো কিন্তু সব মানে কি বলো তো, এইরকম সবুজ দেখতে, কিন্তু পেকে গেছে, হালকা একটু একটু শক্ত ছিল, যার জন্য এই বস্তার ভিতরে কি একটা পাতা দিয়েছে, দিয়ে বাবা গুছিয়ে দিয়েছিল যে পেকে যাবে বলে। তো আমগুলো পেকেও গেছে খুব সুন্দর। এবার আমি এই বের করে রেখে দিচ্ছি, এবার হাওয়া খেতে খেতে আরও পেকে যাবে। তো আমগুলোকে বের করে রেখে দিয়ে এবার আমি কিন্তু যাব পরের কাজে। তো চলো, এখানে আমার আম গোছানো কমপ্লিট। আর এটা হচ্ছে মেয়ের যে বোতলটা এসেছিলো মিশো থেকে, সেই বোতলের বাক্সটা। তো যাই হোক, ওটাও রেখে দিলাম, কারণ ওর যদি কোনো কাজে লাগে। চলো, কাজ করতে করতে একদম রেডি হয়ে গেছে মেয়েকে আনার জন্য। 10:45 হয়ে গেছে, তাড়াতাড়ি যায়, দেরি হয়ে গেছে। তো এসে আবার বাকি কাজটাও করবো, জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তো ওইগুলো কাচবো, তারপর স্নান করব, মেয়েকে স্নান করাবো, গোলুকে স্নান করাবো, পরপর এক একটা করে কাজ আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো তার আগে চলো মেয়েকে আনতে যাই, মেয়েকে এনে নিয়ে তারপর বাকি কাজ করবো। তো চলো চলো, কাজ করতে করতে একদম রেডি হয়ে গেছে মেয়েকে আনার জন্য। 10:45 হয়ে গেছে, তাড়াতাড়ি যায়, দেরি হয়ে গেছে। তো এসে আবার বাকি কাজটাও করবো, জামা কাপড় ভিজিয়ে রাখলাম, তো ওইগুলো কাচবো, তারপর স্নান করব, মেয়েকে স্নান করাবো, গোলুকে স্নান করাবো, পরপর এক একটা করে কাজ আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো তার আগে চলো মেয়েকে আনতে যাই, মেয়েকে এনে নিয়ে তারপর বাকি কাজ করবো। তো চলো, তো এইমাত্র মেয়েকে নিয়ে এলাম, প্রচণ্ড ঘেমে গেছে, দেখো পুরো একদম সব ভিজে গেছে, আর প্রচণ্ড গরম রাস্তায়। আর তো এখন বসলাম, এখন যে সকালে ছানাটা করে রেখেছিলাম ওইটা মেয়ে টিফিনে খাবে, ও একটু খাবে, আমি একটু খাবো, অনেকটা হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি যাব বাকি কাজগুলো করব। আর এখনও পর্যন্ত আমি চেঞ্জ করিনি, প্রচণ্ড গরম হচ্ছে। মেয়ে এসে বসেছে, এখন ড্রেসটা চেঞ্জ করে। চলো, তো দেখো এখানে এই ছানাটা একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়েছি, বেশি দিইনি, অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেয়ে খাবে কিছুটা, আমি খাবো একটু। টিভি চালিয়ে বসা হলো, একটু রেস্ট নিয়ে তারপর বাকি কাজ। আর এখানে না গোলুকে স্নান করানো হয়ে গেছিলো, আমার মনেই নেই যে গোলুকে স্নান করানো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওকে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি, আজকে ওপরে এখানে স্নান করালাম, যেহেতু আমার এই সামনটারও ধোয়ার থাকে, তার জন্য একেবারে ধোয়াও হয়ে যায়। দেখো কি বদমাইশি করছে। তো এবার আমি কিন্তু সমস্ত জামা কাপড় কেচে স্নান করে একদম রেডি। এবার আমি ছাদে চলে এলাম, এসে এবার এগুলোকে শোকাতে দিয়ে আর আগের দিনেরগুলো তুলে নিয়ে তারপরে যাব আমি নিচে গিয়ে ভাত খাবো।
তো মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সব কমপ্লিট। এবার কিন্তু আমরা ভাতটা খেলে হয়ে যাবে। ভাত খেয়ে এবার আমি একটু ঘুমাবো, কারণ শরীরটা একটুও ভালো লাগছে না, খুবই কষ্ট হচ্ছে। কাজগুলো তো করলাম, যাই হোক একটু রেস্ট নিয়ে এবার আমি একটু ঘুমাবো। ঘুম থেকে আবার বিকালে উঠে বাকি কাজ। তো তার আগে কিন্তু এগুলো তো শুকাতে দিতে হবে বলো। এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় আছে, আর মেয়ে একটু আমার এই কাজগুলো কিন্তু হেল্প করে দেয়। আমি যেদিন হয়তো আসতে পারলাম না ছাদে, আমি ওকে বলে দিই মামা একটু শুকাতে দিয়ে এসো, তো ও দিয়ে দেয়, কিন্তু অনেক হেল্প করে আমাকে। ছোট থেকে ও কিন্তু অনেক হেল্প করে, মানে এইরকম বয়সে তো আমরা কিছু করতামই না, কোনো কথাই শুনতাম না, কিন্তু আমার মেয়ে খুব ভালো যে ওকে বললে ও করে দেয়। এবার কি এইগুলো শুকাতে দেওয়ার তো ও এইগুলো এই যে তক্সকোষগুলো রাখা আছে, তো তার উপরে উঠে কিন্তু এই কাজগুলো করে দেয়। তো এখানে আমার শুকাতে দেওয়া কিন্তু প্রায় হয়ে এসেছে, 2-1টা বাকি আছে। আজকে অনেকটা কাঁচা হয়ে গেছে, তো সেইগুলোকে একটু শুকাতে তো দিতে হবে। এবার আমার কিন্তু বিছানার একটা তোলা আছে, তো সেটাকে কিন্তু আমি পরের দিন কাচবো, কারণ আজকের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে, আর পারছি না। তো চলো, আমার সমস্ত কিন্তু মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত জামা কাপড় দেখো শুকাতে দেওয়া হয়ে গেছে। এইগুলো কেচেছিলাম আজকে। তো এবার নিচে যাব। গোলুকে স্নান করানো হয়ে গেছে, ওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এত বদমাইশি করে, আর ওর গায়ে হচ্ছে একটু পোকা হয়েছে বলে একটা শ্যাম্পু দেওয়া হচ্ছে ওষুধের মতন, যাতে ও না খায়, সেই জন্য খুব সাবধানে ওকে মাখাতে হয়। তো ও স্নান হয়ে গেছে, চলে ও স্নান হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, গোলুকে খেতে দেবো, দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। মহারাজ শুয়ে আছে, মহারাজ শুয়ে বদমাইশি করছে। বিকালে যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে কী অবস্থা আকাশের! এই অবস্থা দেখে তো আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছে, আকাশ ডাকছে, ঝড় উঠেছে দেখো, আর একদম তো অন্ধকার হয়ে গেছে। 4:10-15 মতন হয়েছে, কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে রাত কি দিন। এত পরিমাণে বৃষ্টি, মানে মেঘ করেছে, বৃষ্টি তো হয়েছে একটু পরে, তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। এটা কিন্তু কারেন্ট অফও হয়ে গেছে। এবার আমি তো বসেছিলাম এখানে একটু লেবু আম খাবো বলে, যে ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু আকাশের এমন অবস্থা মনে হচ্ছে যেন আমরা রাত্রেবেলা লেবু খাচ্ছি, আম খাচ্ছি। তো কারেন্ট তো চলে গেছে, মেয়ে ফোনের ফ্ল্যাশ লাইটটা ধরে আছে, আমি এখানে একটু লেবু কেটে নিচ্ছি, আম কেটে নিচ্ছি। না খেয়ে নিলে কি বলো তো, আমি আর মেয়ে ছাড়া তো কেউ খায় না, আর না খেলে জিনিসগুলো পচে যায়। তো যার জন্য এখানে কেটে নিচ্ছি, দুজনে একটু খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে মেয়ে বসবে পড়তে। তো দেখো এখানে লেবু আম কেটে নিয়েছি, আরও আম কাটবো খাওয়া হয়ে গেলে। আর অবস্থাটা দেখো ঘরের, একদম অন্ধকার, বাইরে তো অন্ধকার, মেয়ে ফ্ল্যাশ লাইট ধরে আছে, তাই আমরা এগুলো খেতে পাচ্ছি, মানে কাটছি, অন্ধকারের থেকে বেঁচে গেছি। যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড। তো ঘুমটুম দিয়ে উঠলাম, দেখলে চোখটা পুরো একদম ফুলে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশ পুরো অন্ধকার, আর বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড বাজ পড়ছিল, আকাশ ডাকছিল। তো এখন একটু টিফিন করব, চা খাবো, আর একটু হালকা রুটি বাটার খাবো, একটু খাওয়ার ইচ্ছা হলো। আর আজকে রাত্রে রান্না কিছুই নেই, ফ্রাইড রাইস আছে, আলুদম আছে, পায়েস আছে, এটা হচ্ছে খাবার, রাত্রে খাবো সবাই। আর মেয়ে এখানে হচ্ছে পড়তে বসেছে। তো ওর এক্সাম আছে কত তারিখ থেকে? 18 তারিখ থেকে ওর এক্সাম আছে, তো যার জন্য এখন পড়ছে। আন্টি আজকে পড়াতে আসেনি। তো চলো এবার চাটাগুলো খেয়ে নিই, আর ও পড়ছে, ওকে একটু পড়াই। আর মেয়ে পড়ছে, আমি একটু টিফিন একটু চা করলাম, লিকার চা, দুধ চা খাবো না, আর একটু ব্রেড বাটার করে নিলাম, নিয়ে এবার আমি আর মেয়ে দুজনে খাবো। খেয়ে নিয়ে ও কিন্তু এখনও পড়বে অনেক রাত পর্যন্ত, যেহেতু পরীক্ষা। তো দেখো রাত্রে বলেছিলাম যে ফ্রাইড রাইস, আলুর দম, আর এখানে পায়েস, এটা কিন্তু ঠাকুরের প্রসাদ। তো চলো আজকের আমাদের ডিনার এত পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট।